কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। প্রচণ্ড মেঘ করছে, চারপাশে বৃষ্টি হচ্ছে। আবহাওয়াটা খুবই ইউনিক। থেকে থেকে মেঘ আসতেছে, রোদ বৃষ্টি সব মিলে। এখন সিজনটা হচ্ছে আমের। তো আমটা পেকে গেছে, আমটা এখন শেষের দিকে। তো আমটা যখন শেষের দিকে, তো ভাবলাম আম যখন চলেই যাচ্ছে তখন আম সত্ত্বটা বানিয়ে ফেলি। আর আমি এই ঘন বৃষ্টির ভিতরে কীভাবে আমসত্ত্ব বানালাম এত স্বল্প সময়ের ভিতরে, তো আপনাদের সাথে সেই জিনিসটাই শেয়ার করব। আম এমন একটা জিনিস, যখন কাঁচা আসে তখন হচ্ছে আপনার আচার বানানোর একটা প্রতিযোগিতা চলে। সবাই খুব আচার বানাতে হবে, আচার বানাতে হবে। আর যখন আমটা পেকে যায় তখন আমার মনে হয় না যেমন কোনো ঘর আছে, এত লোভনীয় একটা জিনিস এটা কারো ঘরে কেউ না বানায়। তো আমার ছোট বড় সবাই এটা বানায়। আর আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে আমসত্ত্ব। আমার প্রত্যেক বছরই কম বেশি আমার বানানো হয়। এর আগে আমি বানিয়েছিলাম, সেটা আমার খাওয়া হয়ে গেছে অলরেডি। আর একটা বানালাম, দেখেন একেবারে চাঁদের মতো গোল। তো এই গোলটা আমি করেছি। আমি যখন এটা করেছিলাম তখন খুব বৃষ্টি ছিল। তো আপনারা ভাবতে পারেন বৃষ্টির ভিতরে আপনি আমসত্ত্ব করছেন, আমটা কিভাবে আপনি শুকালেন। তো আমি সেই জিনিসটাই আপনাদেরকে বলবো যে যাদের ঘরে বৃষ্টি নিয়ে রোদ নেই, যাদের রোদ লাগে না, তারা কি আমসত্ত্ব খাবে না? হ্যাঁ, অবশ্যই খাবে, কেন খাবে না। তার জন্য আমার সহজ একটা টেকনিক, আমি নিজে এটা অ্যাপ্লাই করেছি। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। সেটা হচ্ছে আমটাকে আমরা যখন পাকা আমটাকে ছুলে নেব, ছুলে গোলা করে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর যারা ব্লেন্ডার যাদের কাছে নেই, তারা একটা চালনিতে সুন্দর করে চেলে নিতে পারেন। চেলে নিলে হবে কি, ভিতরে যে আঁশটা থাকে ওই আঁশটা আর আমের সাথে লাগে না। চেলে নেওয়ার পরে এটা একটা প্যানে দিয়ে বা কড়াইতে দিয়ে আপনি যেরকম মিষ্টি খেতে চান সেই পরিমাণ মিষ্টি দিয়ে সামান্য লবণ দিয়ে নাড়তে থাকবে। এবং নাড়তে নাড়তে যখন এটা খুব ঘন হয়ে যাবে, আমটা তো এমনি ঘন থাকে, কিন্তু আমের ভিতরে একটা পানি থাকে, ওই পানিটা চুলায় দিলে আপনার টেনে যায়। এবং চুলায় দেওয়ার কারণে আপনি নেড়ে যখন দেখবেন যে এটা ঘন হয়ে গেছে, তখন আপনি এটাকে নামিয়ে আপনি যে প্লেটে আমসত্ত্বটা করতে চাচ্ছেন, নিচে হালকা সরিষার তেল দিয়ে আপনি ওই ঘনটা আমের যে পিউরিটা আপনি করে রাখছেন ওইটাকে আপনি সেই প্লেটে ঢেলে দিবেন। ঢেলে সুন্দর করে উপর থেকে সমান করে ঠান্ডা হওয়ার পরে আপনি নর্মাল ফ্রিজে রেখে দেবেন। আপনার রোদ লাগবে না, বৃষ্টি লাগবে না, কোনো কিছু লাগবে না। বৃষ্টির যে কদিনই হোক আপনার সমস্যা নেই, কিন্তু আমসত্ত্ব আপনার হয়ে যাবে। কেন হবে? আপনি নর্মাল ফ্রিজে রেখে দেবেন মিনিমাম 3-4 দিন। নর্মালে রেখে দেওয়ার পরে নর্মাল থেকে যখন আপনি বের করে নিয়ে আসবেন, তখন দেখেন এই যে আমার মতো করে এরকম করে আপনার অলরেডি আমসত্ত্বটা হয়ে যাবে। তখন আপনার যদি রোদ থাকে, তো আপনি একদিন একটু রোদ্রে দিলেন হালকা করে। আর যদি রোদটা আপনার বাসায় না থাকে, তাহলে আপনার রোদ্রে দেওয়ার দরকার নেই। আপনি এটাকে পিস পিস করে কেটে তুলে রাখবেন। আমিও যে এটা করেছিলাম, আমি যখন আমটা ব্লেন্ডারে করে চুলায় দিয়ে প্যানে করে ঘন করে একেবারে জাল দিয়ে ঘন করে চিনি দিয়ে ঠান্ডা করে আমি এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন, আমি এই প্লেটটায় আপনাদের একটু দেখাচ্ছি। আমি এই প্লেটটায় সুন্দর করে দিয়েছিলাম, হালকা একটু সরিষার তেল দিয়ে মেখে এটা দিয়েছিলাম। দেওয়ার পরে আমি যখন আমার বাসায় অবশ্য খুব রোদ আছে, আমি যখন রোদে দেবো তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে, এত বৃষ্টি এবং নন স্টপ। 1 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, রোদ ওঠে না, মেঘ। তখন আমি এটাকে নর্মালে রেখে দিলাম। তো নর্মালে রেখে দেওয়ার পরে আজকে 3-4 দিন পর আমি এটাকে বের করছি, দেখি কি একদম সুন্দর মতো আপনার এই যে আমসত্ত্বটা হয়ে গেছে। আপনাদেরকে আমি ধরে দেখাচ্ছি, দেখেন কি শক্ত হয়ে গেছে একদম। আপনার মানে খাওয়ার জন্য এটা একদম প্রস্তুত। আপনার রোদে দেওয়ার কোনো ঝামেলা নাই, আপনি নিশ্চিন্তে ঘরে বসে ফ্রিজে রেখেই আপনি এই আমসত্ত্বটা বানিয়ে ফেলবেন।
এবং এই ভিডিওটা আপনাকে যদি আমসত্ত্বটা সহজ নিয়মে রোদে দেওয়া ঝামেলা ছাড়া আপনাকে বানাতে হয়, তাহলে কিন্তু পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। কারণ আমি কিন্তু ভিডিওর মাঝে মাঝে কথাগুলো বলছি, আপনি যদি প্রথম থেকে টেনে টেনে দেখেন বা কেটে কেটে দেখেন, তাহলে কিন্তু আপনি পুরো জিনিসটা জানতে পারবেন না। এবং যখন হয়ে যাবে আপনি এটা এভাবে তুলে শক্ত করে, আপনার যদি মনে হয় যে না আমি আর একবার একটু রোদে দেবো হালকা, আপনি দিতে পারেন। আর যদি মনে করেন যে না আমি রোদে দেবো না, আমি কেটে রেখে দেবো, তা সেটাও আপনি করতে পারেন। সেটা হচ্ছে আপনার চয়েস, আপনি কী করবেন। দেখেন আমরা মনে করতাম যে মা দাদিদের সময়, নানিদের সময় রোদ ছাড়া আমসত্ত্ব বানানো যায় না, কারণ সে সময় এত ফ্রিজের প্রচলন ছিল না। রোদের জন্য অপেক্ষা করতে হতো এবং রোদ না উঠলে সেই আমগুলো নষ্ট হয়ে যেত, খাওয়া যেত না। কিন্তু এখন আর সেই দিন নেই। এখন আমরা ঘরে বসে যখন মন চায় তখনই আমসত্ত্বটা বানিয়ে ফেলবো এবং রোদে দেওয়া লাগবে না। এবং আমাদের যাদের বাসায়, আমরা ফ্ল্যাটে থাকি, অনেকের বাসায় দেখবেন যে রোদ লাগে না। রোদ দেওয়ার জন্য, ঝামেলার জন্য অনেকে আমসত্ত্বটা বানাতে পারে না, খেতে পারে না। ওই অপেক্ষা করতে হয় কার কাছে দেবে, কে বানিয়ে দেবে, কে করবে। তো তাদের জন্য আমার এই টেকনিকটা খুবই কাজে লাগবে। আপনারা সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কে কেমন করে করলেন, কার কেমন হলো। তো আমি এখন এটাকে কেটে একটা বক্সে করে নর্মালে রেখে দিব, যখন মন চায় তখন বের করে খাবো। আমার বাসায় আমসত্ত্বটা আবার 2-3 দিনের উপরে থাকে না, কারণ আমার হাজব্যান্ড এটা দেখার সাথে সাথে দেখা যাচ্ছে যে আজকে অর্ধেকটা সে খেয়ে ফেলবে। হ্যাঁ, তো সবাইকে ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং একটা শেয়ার করবেন, এবং আপনাদের ভালোবাসায় আমি সামনে এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।